অনেক বছর আগে রাজা বিক্রমাদিত্যর রাজ্যে এক সময় একজন হিসাবরক্ষকের প্রয়োজন পড়ল। তো তিনি সব জায়গায় খুঁজে খুঁজে হিসাবরক্ষক যখন পেলেন না, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন কিভাবে একজন নীতিশীল এবং দায়িত্বশীল ন্যায়পরায়ণ হিসাবরক্ষক পাওয়া যায়। তো এই নিয়ে তার চিন্তার শেষ রইল না। মহারাজ, আপনাকে তো খুব চিন্তিত মনে হচ্ছে। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? তুমি ঠিক বলেছ সেনাপতি। আমি খুব চিন্তায় আছি। আমার একজন ন্যায়পরায়ণ, একজন সৎ হিসাব রক্ষক প্রয়োজন। আমি কাকে সেই দায়িত্ব দেব তাই নিয়ে ভাবছি। মহারাজ, আমি কি আপনার জন্য কিছু লোক খুঁজে দিব যারা খুবই শিক্ষিত এবং ভালো মনের? সেনাপতি, আমি এর একটা উপায় পেয়েছি। তুমি এখনই রাজ্যে মাইকিং করে দাও এবং বলে দাও রাজ্যে কতগুলো কাক আছে যে সঠিক করে গণিত দিতে পারবে, তাকেই আমি আমার হিসাব রক্ষক বানাবো। কিন্তু মহারাজ, এটা কি করে সম্ভব? কিভাবে আমরা তা করতে পারবো? তবু আমি মাইকিং করে দিচ্ছি, দেখা যাক কাউকে পাই কি। শোনো শোনো শোনো, মহারাজা তার রাজসভায় একজন যোগ্য হিসাবরক্ষক খুঁজছে। যারা যারা এই কাজে। এই বাবলু, তুই কি শুনেছিস মহারাজা কি বলছে? হ্যাঁ কাকা, রাজার তো একজন হিসাব রক্ষক প্রয়োজন। তোর কি মনে হয় রাজা কি যোগ্য হিসাবরক্ষক খুঁজে পাবে? হ্যাঁ কাকা, আমার মনে হয় আমাদের রাজা পাবে, কারণ আমাদের রাজা খুবই বিচক্ষণ এবং তিনি শত মানুষ খুঁজে বের করতে অবশ্যই পারবে। জানিস রূপা, আমাদের মহারাজ তার রাজসভায় অনেক বেতন দেয়। আমিও তো তাই শুনেছি রে। কি জানি হিসাব রক্ষক কেমন হয়। মহারাজ, আজকে দুইজন মানুষ এসেছে আপনার হিসাব রক্ষক পদের জন্য। তাই নাকি? তুমি তাদের এখনই ভিতরে নিয়ে আসো, আমি নিজে তাদের পরীক্ষা নিব। যাও তুমি, এখনই তাকে ডেকে নিয়ে আসো। এই তোরা কি কোথায় আছিস? এখনই বাইরের লোককে নিয়ে আয়। নমস্কার মহারাজ, আমি এসেছি আপনার এখানে পরীক্ষা দিতে। তুমি হয়তো শুনেছো আমার একজন বিচক্ষণ এবং মেধাবী হিসাবরক্ষক প্রয়োজন। সুতরাং আমি তোমার কিছু প্রশ্ন করব, তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তবেই। ঠিক আছে মহারাজ, বলুন আপনার প্রশ্ন কি? আচ্ছা, তুমি কি বলতে পারবে আমার রাজ্যে কতগুলো কাক রয়েছে? এটা তো খুব সহজ, মাত্র 2,64,000টি রয়েছে। কিন্তু আমি যে গুণে দেখলাম আমার রাজ্যে কাক রয়েছে 4 লাখ। তবে কি আমি ভুল গুনেছি? না মানে মহারাজ, আপনিই সঠিক, আমিই ভুল। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। এই কে কোথায় আছিস? পরের জনকে তাড়াতাড়ি পাঠা, মহারাজ পরীক্ষা নিবে। প্রণাম মহারাজ, আমি সুদূর ভারতবর্ষ থেকে এসেছি। তা বেশ। আচ্ছা, আমি তো একজন সৎ মানুষ খুঁজছি এবং মেধাবী বিচক্ষণ মানুষ খুঁজছি। তুমি তাহলে আমার পরীক্ষার উত্তর দাও। জি মহারাজ, আপনি বলুন আপনি কি জানতে চান। আমি সকল প্রশ্নের উত্তর জানি। আমি হিমালয়ে আহরণ করেছি, আমি সবকিছু বলতে পারবো। আচ্ছা বেশ, তাহলে বলো তো আমার রাজ্যে কতগুলো কাক রয়েছে? তুমি কি তা গুনেছো? মহারাজ, তার জন্য তো আমাকে যজ্ঞ করতে হবে এবং যজ্ঞের জন্য আমাকে 3 পক্ষ সময় লাগবে। আপনি কি আমাকে সময় দিবেন? আমার বোঝা হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। আমি তোমাকে পরে জানাবো। যাও তুমি। সেনাপতি, তুমি কি বুঝলে? তুমি কি দেখেছো তারা কেউ বিচক্ষণ নয়, তারা কেউ আমার সঠিক প্রশ্নের উত্তর দিল না এবং তারা আমাকে ভয় পায়।
এবং আমার মনে হয় না যে তারা আমার রাজ্যের হিসাব রাখতে পারবে। কিন্তু মহারাজ, এমন হলে তো আমরা সঠিক মানুষ খুঁজে পাবো না। ধৈর্য ধরো সেনাপতি, পাবো পাবো, আমরা পাবো। যে বিচক্ষণ ব্যক্তি হবে সে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর পারবে। ঠিক আছে মহারাজ, তাহলে আমরাও অপেক্ষায় থাকি, দেখি কবে সেই বিচক্ষণ ব্যক্তি আসে। হ্যাঁ সেনাপতি, অপেক্ষাই করতে হবে, কারণ আমি কখনোই অদক্ষ বা বিচক্ষণহীন ব্যক্তিকে আমার রাজ্য সঁপে দিব না। তা আপনি ঠিক বলেছেন, বিচক্ষণ ব্যক্তি ছাড়া রাজ্যের এত হিসাব কেউ করতে পারবে না। তাই তো সেনাপতি আমার এই পরীক্ষা নেওয়া। আমিও দেখতে চাই আমার রাজ্যে বিচক্ষণ ব্যক্তি আছে কিনা। মহারাজ, সকাল থেকে বীরবল নামে একজন আপনার সাথে দেখা করতে চাইছে। সে আপনার হিসাবরক্ষক পদে চাকরি করতে চায়। আমি কি তাকে ডেকে পাঠাবো? যাও মন্ত্রী, তাকে ডেকে নিয়ে আসো, আমিও দেখি। এই, কে কোথায় আছিস? বীরবলকে নিয়ে আয়। প্রণাম মহারাজ, আমি সুদূর ভারতবর্ষ থেকে এসেছি আপনার হিসাব রক্ষকের জন্য। শোনো বীরবল, তুমি কি বলতে পারবে আমার রাজ্যে কতগুলো কাক আছে? তুমি যদি বলতে পারো তবেই আমি তোমাকে আমার হিসাব রক্ষক পদ চাকরি দিব। মহারাজ, আপনার রাজ্যে 2 লক্ষ কাক রয়েছে, আপনি দেখুন। তুমি কিভাবে নির্ভুল যে আমার রাজ্যে 2 লক্ষ কাক রয়েছে? মহারাজ, যদি 2 লক্ষর বেশি হয় তাহলে মনে করবেন কিছু কাক আমাদের রাজ্যে বেড়াতে এসেছে, এবং যদি দেখেন 2 লক্ষর কম হয়েছে তাহলে মনে করবেন কিছু কাক আমাদের দেশ থেকে অন্য রাজ্যে বেড়াতে গিয়েছে। হাহাহা, তুমি সঠিক উত্তর বলেছো। তোমার প্রশ্নের জবাবে আমি মুগ্ধ। আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য সঠিক হিসাব রক্ষক হবে। এই পদের জন্য তোমাকেই তো প্রয়োজন আমার। হুররে, আমি চাকরি পেয়ে গেছি। এভাবেই রাজা তার রাজ্যে একজন বিচক্ষণ হিসাবরক্ষণ খুঁজে পেলেন এবং তার বুদ্ধির পরিচয় দিলেন।